বাঙালির মেধা ও মননের সর্ববৃহৎ আয়োজন অমর একুশে গ্রন্থমেলা শুরু হচ্ছে আগামীকাল। এদিন দুপুর 2টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। এখন চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। এবারের মেলা ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। জান্নাতুল ফেরদৌসের রিপোর্ট। কাঠের দেয়ালে তুলির আঁচড়, ফ্রেমে হাতুড়ির শব্দে মুখরিত হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। এমন কর্মযোগ্যই বলে দিচ্ছে আর মাত্র একদিনের অপেক্ষা। সাইড মারা হইলে পরে তারপর পিছন সাইড দৌড়মুড়ে একটু করবো। আজকের মধ্যে শেষ করার চেষ্টা করতেছি। এখন সিলিংয়ের কাজ ধরছি, দরজা লাগাইতেছি, এই কাজে খুব ব্যস্ত আছি খুব। আয়োজক আর প্রকাশকদের দ্বিমুখী অবস্থানে মেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও স্টল ফি মওকুফের ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন প্রকাশক ও স্টল মালিকরা। তবে রোজার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবারের আয়োজন কতটা জমবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তাদের অনেকেই। আমাদের স্টলের কাজ অলমোস্ট ডান। আজ বিকালের মধ্যে আমরা বই সাজিয়ে ফেলবো আশা করি। এবারও নতুন বই আসতেছে প্রায় 15 থেকে 20টার মতো। রোজার মধ্যে পড়াতে আরও সংখ্যা কম হয়েছে, আরও বেশি হতো। শুধু প্রকাশক নন, বাঙালির সংস্কৃতি, সাহিত্য ও চেতনার অন্যতম এই মহামিলন মেলার অপেক্ষায় বইপ্রেমীরাও। এজন্য নিরাপদ পরিবেশ চান তারা। এখানে আর কি এমনিতে আর কি ঘুরতে আসছিলাম, মানে দেখতে জাস্ট যে কি অবস্থা। কালকে থেকে মেবি বইমেলা শুরু। আইন শৃঙ্খলা আমাদেরকে ভালো নিরাপত্তা দিবে, এটা তো আমরা সবসময় আশা করি। এবারের মেলায় মব সহ যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানালেন ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা। মানুষের প্রবেশের সময় চেকিংয়ের পাশাপাশি ম্যানুয়াল চেকিং ব্যবস্থাও থাকবে। ধারালো বস্তু, বিস্ফোরক দ্রব্য কিংবা দাহ্য পদার্থ নিয়ে বইমেলায় কেউ প্রবেশ করতে পারবে না। 26 ফেব্রুয়ারি থেকে 25 মার্চ দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বাঙালির মেধা ও মননের সর্ববৃহৎ এই আয়োজন অমর একুশে গ্রন্থমেলা। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।